রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে কখনো ক্ষমা করা যাবে না। বিএনপি ঘোষিত জুলাই গণ অভ্যুত্থান মাস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল ও বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন। বিস্তারিত নিয়ে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন রবিবার রাজধানীর জিয়া উদ্যানে জুলাই গণ অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একজন শহীদের মা কাঁদতে কাঁদতে বলেছিলেন যে ছেলেটিকে দেখে আমি স্বপ্ন দেখেছিলাম, ভবিষ্যতের আশায় বুক বেঁধেছিলাম। সেই ছেলেটিকে ওরা কেড়ে নিয়েছে। কি ভয়াবহ মর্মান্তিক পাশবিকভাবে তাকে হত্যা করেছে। গুলি করে মেরে ফেলে দিয়ে পরে তাকে ভ্যানে তুলে নেয়। সে বেঁচে আছে কিনা তা না দেখেই আরও কয়েকটি লাশের সঙ্গে তাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। ভাবা যায় এটা কি স্বাধীন দেশের নাগরিকদের জন্য? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে দেশের জন্য ৭১-এ যুদ্ধ করেছি সেই দেশের প্রশাসন, যাদের বেতন আমাদের করের টাকায়, তারাই আজ আমাদের ছেলে মেয়েদের হত্যা করছে, পুড়িয়ে মারছে। এটা নির্মম, নৃশংস ও অমানবিক। এজন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। বৃক্ষরোপণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যত উন্নত হবে মানুষের গুণমান, তত উন্নত হবে জাতি। এই বৃক্ষরোপণ কর্মসূচি সেই উন্নত রাষ্ট্র চিন্তারই নিদর্শন। জলবায়ু পরিবর্তনে যখন গোটা বিশ্ব সংকটে, বাংলাদেশ আরও বেশি আক্রান্ত, তখন আমাদের আরও বেশি করে সবুজায়নের দিকে যেতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশে ১০ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশকে সবুজ করার উদ্যোগ শুরু হয়েছে। কাজী উপমা মিম, দৈনিক খোলা চোখ।